দোষরদের বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই মামলা হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে 28 অক্টোবরের হত্যাকাণ্ড থেকে শুরু করে 5ই আগস্ট 24-এর হত্যাকাণ্ড, যত হত্যা হয়েছে, যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। আপনারা চান না এদের বিচার হোক? আপনারা চান না এই সিরাজগঞ্জে 5ই আগস্ট যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার আপনারা চান না? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দেখেন, অহংকার ভালো না, অহংকার ভালো না। ওনাদের ভাব এরকম ব্যাংসায় কথা বলতো, মনে আছে আপনাদের? বিশেষ করে এই দুই লোক, এই মহিলা আর হলো, আমি তার কাউকে তাক করতে চাই না, সে মানুষ তো বলতো না। উনি ব্যাংসায় বললেন যে আমি পালাই না, শেখের বেটি পালায় না। পালাইছে না? পালাইছে কিনা বলেন? এইখানে আওয়ামী লীগের সমর্থক 2-1 থাকলে তারা আগে ভালো করে শুনে যান। এই বাংলাদেশে এই 15.5 বছরে এই ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে সবচাইতে বেশি জামাত শিবির। দুনিয়ার ইতিহাসে এরকম ঘটনা নেই, একটি দলের নাম্বার 1 থেকে, আমির থেকে শীর্ষস্থানীয় 11 জন লোককে হয় ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে অথবা কারাগারে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম ইতিহাস নেই। এই 18 বছরে ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকে গুম করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে। এই সিরাজগঞ্জে শুধু জামাত শিবিরের 14 জন নেতা কর্মীকে তারা হত্যা করেছে। কিন্তু জামাত শিবিরের কোন নেতা দেশ থেকে পালায় নাই। আপনারা পালাইলেন কেন? আর আমরা পালাই নাই কেন? আমাদের নেতারা পালায় নাই। আরে ভাই চুপ করে, আমরা কেন পালাই নাই? আমাদের নেতারা বলছেন আমরা নিরপরাধ, আমরা পালাবো না। আপনারা এটাও জানেন, ওনারা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বীরের মতো মাথা উঁচু করে ট্রাইব্যুনালে বক্তব্য রেখেছেন, আমরা কোনো অপরাধ করিনি, মাপ চাওয়ার প্রশ্নই ওঠে না। স্লোগান বন্ধ করেন, একটু স্লোগানটা একটু বন্ধ রাখেন, সময় তো বেশি নাই। সম্মানিত সংগ্রামী সিরাজগঞ্জবাসী, ট্রাইব্যুনালে তাদেরই নিয়োগকৃত প্রধান বিচারপতি, যিনি এই ট্রাইব্যুনালের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতও বটে, প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এর অনেক আইনজীবী আছে, মিটিং আমি দেখতেছি, তারা অনেকেই জানেন। এই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে মাওলানা নিজামীর শুনানি যখন হয়, তখন প্রধান বিচারপতি তদানীন্তন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই সাহেবকে বলছিলেন, আপনারা বলতেছেন ফাঁসি দেওয়ার জন্য, আপনারা যে বিচার সাক্ষী প্রমাণ উপস্থিত করেছেন মাওলানা নিজামীকে 1 দিন সাজা দেওয়া যায় না, কিন্তু পরে অর্ডার কি দিছে? অর্ডার দিছে ফাঁসি। তাহলে দিল কেন? আমি ঘটনা এই জন্যই বলছি, ট্রাইব্যুনালের প্রত্যেকটি মামলার রায় ট্রাইব্যুনালে লেখা হয় নাই, প্রত্যেকটি মামলার রায় সুপ্রিম কোর্টে লেখা হয় নাই। এই রায় বাইরে থেকে লেখা হয়েছে। কাকে ফাঁসি দেওয়া হবে, কার কি শাস্তি নির্ধারিত হবে, এরা অন্য জায়গায় লিখে
পারেন? আর হবেই না বাকি ট্রাইব্যুনালে। এবং ইতিমধ্যে কয়েকদিন আগে এক ট্রাইব্যুনালের বিচারপতির বক্তব্য প্রকাশিত হয়েছে, দেখছেন আপনারা? তিনি বলছেন আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমি তাকে বলি আপনি বিচারপতির নামের কলঙ্ক। আপনাকে যখন বাধ্য করলো আপনি রিজাইন দিতেন, আপনি দিলেন না কেন? সুতরাং আপনি এখন যতই বলেন আপনি সমান অপরাধী, আপনি সমান অপরাধী। আর এজন্যই হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়োগ করেছে হলো লাঠিয়াল বাহিনীকে, যারা বলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার শোনেন না এটা? আইনজীবীরা শুনছে, উনি কোর্টে দাঁড়ায় বলছেন যে আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা বলি পালাইলেন কেন? বিচারপতি পালায়? দুনিয়ায় শুনছেন কোনদিন? বলেন শুনছেন কিনা? আবার এই ট্রাইব্যুনালে এক বিচারপতির রায় দিয়ে দিয়া এরপরে এতে আসে কি বলে টকশোতে আসে আস্ফালন করতো, বলতো আজকে সাইদির ফাঁসি দিলাম, আজকে নিজামীর ফাঁসি দিলাম। কি বাহাদুর! এই বাহাদুরের পরিণতি কি হয়েছে তা তো জানেন আপনারা। পালাইতেছিল বাংলাদেশ থেকে। কোন জায়গায়? সিলেটের বর্ডার দিয়ে পালানোর জন্য চেষ্টা করছিল, পরে পাওয়া গেছে কোন জায়গায়? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল। পাবলিক ওখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। তখন জিজ্ঞাসা করছে যে তুমি কে? কইছে আমি বিচারপতি মানি। মাইনে কে? এটা আমার কথা না কিন্তু। কে বলছে? ওই বর্ডারের লোকেরা কইছে। এরপরে গলায় গামছার ভালো করে দিছে। তা আপনি বিচারপতি, আপনি রেভিনিউ ডিভিশনের বিচারপতি, আপনি কি অপরাধ করছেন আপনি পালান? তারপর গলায় গামছা লাগায়। তার মানে এত অপরাধ এরা করেছে, এক একজনের যদি 10 বার ফাঁসি দেওয়া হয় তবু তাদের শাস্তির প্রাপ্য পাবে না তারা। এজন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে যারা বিচার করেছেন, যারা সাক্ষী দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, এই দোষকদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছেন, সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছেন, কারোরই ক্ষমা নেই বাংলার মাটিতে। আগামী দিনে আপনারা কেউ ক্ষমা পাবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তবে আমরা বিচার আইন হাতে তুলে, আপনারা এটাও জানেন শেখ হাসিনা এবং তার দলের লোকেরা বলছিলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে কয় লাখ লোক মারা যাবে? বলছিলেন 5 লাখ লোক মরবে। মরছে? আমরা বলছি আমরা আইন হাতে তুলে আমরা যদি চাইতাম বাংলাদেশ তামা বানায় ফেলা যেত। বলেন ফেলা যেত কিনা? কিন্তু আমরা এটা করিনি। এর অর্থই নয় আমরা কোন খুনিকে ছেড়ে দেব, এর অর্থই নয় যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংকগুলিকে ফলকা বহকলা বানিয়ে দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আর তাদেরকে আমরা ছেড়ে দেব, এটাও কিন্তু নয়। সবাইকে যারা বাংলাদেশ অর্থ লুটপাট করেছেন, ব্যাংকগুলি খালি করে ফেলেছেন, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। পাচারকৃত দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে। 3 নম্বর কথা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে অফিসে আদালতে এখনো অসংখ্য ফেসিবাদের দোসররা আছে। এদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে সরায়া তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন। দীর্ঘদিন যারা বঞ্চিত, যাদেরকে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে প্রমোশন দিয়ে
যথাযথ জায়গায় তাদের নিয়োগ করুন, কারণ আপনারা কিন্তু ক্ষমতায় নিজেরা বসেন নাই। এই দেশের জনগণ 18 কোটি মানুষ আন্দোলন সংগ্রাম করে লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করার পর আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনাদের এই সরকারের ভিতরে যদি কেউ ফ্যাসিবাদের দালালি করে, তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি, ফ্যাসিবাদের দোসরদের যে পরিণতি, তাদেরও পরিণতি তাই হয়। এদেশের মানুষ রক্ত দেওয়া জানে, এদেশের মানুষ জীবন দেওয়া জানে, এদেশের মানুষ লড়াই করতে জানে, এদেশের মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করতে জানে না। সুতরাং আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে। সম্মানিত সংগ্রামী সিরাজগঞ্জবাসী, চতুর্থ যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার লড়াই করছে। যে লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের বৈষম্য দূর হবে। ছাত্রদের আন্দোলনের ব্যানার কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে। কি বলেন আপনারা? এই দেশে বৈষম্য দূর হোক, এটা কারা কারা চান হাত তোলেন তো দেখি। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, চাঁদাবাদ, সন্ত্রাসী, দখলবাদ, দুর্নীতিবাদ এদের সংখ্যা সমাজে খুবই কম না বেশি? খুবই কম। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।